গ্রামে লোডশেডিং নাই। যেটা হয় আমাদের পল্লী বিদ্যুতের লাইনগুলো অনেক লম্বা লম্বা, কোথাও যদি ফল্ট হয়ে যায় বিদ্যুৎ ট্রিপ করলে ওই ফল্ট লোকেট করতে তার টাইম লাগে, সেই জন্য বিদ্যুৎটা আসে না। আবার লাইন ঠিক হয়ে গেলে বিদ্যুৎ চলে আসে। কিন্তু সামনে গরম পড়লে লোডশেডিং হবে কি হবে না? তুমি এখান থেকে বেরিয়ে গেলে তুমি বাজবে না মোড়ে বলতে পারবা না আপনাদের কি বলতে পারবে কিনা? সেটা তো আলাদা বিষয়। না এটা আলাদা বিষয় না, এটা তো মিলে না। প্লিজ। কি কইলেন কাকু? একদিনই তো রাতে কারেন্ট থাকে না, আপনি বলেন গ্রামে কারেন্ট যায় না। গ্রামে তো রাতে কারেন্ট থাকে না, ইদানিং যে রাতের অবস্থা প্রতিদিন রাতে ডিস্টার্ব করে। কি কইলেন আর কি জানি করলেন কি ফল্ট, এই কারণে কারেন্ট আসেন। আপনি যেভাবে বলতেছেন মনে হইতেছেন কাকু কারেন্ট মনে হয় জ্যামে তার ভিতরে আটকে যায়, এই আর কারণে মনে হয় কারেন্ট এসে পৌঁছাতে পারে না। মানুষকে ভূগোল বুঝাই না, ভুলভাল বুঝাই না আর ভুলভাল কথা কই না। আমরা কিন্তু গ্রামে থাকি, গ্রামে এমন অবস্থায় মাঝে মধ্যে দিন রাতে 24 ঘন্টা 8 ঘন্টাও কারেন্ট থাকে না, এইরকমও কিন্তু অবস্থা হয়। তাই ওই রকম ভুলভাল কথা কয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন না, আর ওই উল্টে পাল্টা কথা করেন না। বলে যে ঘাটতি থাকলে বলবেন যে ঘাটতি আছে তাই কারেন্ট থাকে না, এক কথা। এত ফ্যাস গোস করে কথা বলার কি দরকার আছে কাকু? তাই এরকম কথা বলেন না যে গ্রামে কারেন্ট থাকে, কারেন্ট যায় না। গ্রামে মাঝে মধ্যে যা লোডশেডিং দেয় সেটা প্রচুর লোডশেডিং দেয়, তখন কিন্তু যত গালি দেয় এই বিদ্যুৎ লাগবে, অত গালি খাইলে যদি সত্যি সত্যি যায় তাকে লাগতো, তাহলে কিন্তু একটাও বিদ্যুৎ অফিসের লোকজন বাঁচতো না। আপনাকেও আর কিছু বললাম না, ধন্যবাদ সবাইকে।